সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে। সাকিব কিন্তু আমার সিনিয়র, আমার 22টা ছবি প্রায় সাকিবের সাথে। নিচে কমেন্টস আসবে বুড়ি বুড়া হয়ে গেছে। এই বাংলা ছবিকে কিন্তু আমরা ইনসাল্টিং করে কথা বলি। আমরা যদি সার্কাসে যাই ওইটাকে যাত্রা মাত্রা হাবি জাবি নানান কিছু লিখে। আজকে দুটো নাটকে কাজ করছি। নাটক দুটো বলতে গেলে সিনেমা মানের, আপনারা দেখতে পাচ্ছেন এটার অ্যারেঞ্জমেন্ট আর্টিস্ট। কিন্তু এখন সিনেমার চাইতে আমি দেখছি যে অনলাইনে কাজগুলো বেশি ব্যাপক প্রচার হচ্ছে এবং কাজ করার অনেক সুযোগ বেশি। তো আমি একটু ওটিটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছি। একটির নাম হচ্ছে ঝগড়াটে পরিবার, আরেকটি হচ্ছে প্রতিবাদী নারী। এই কাজ দুইটি আমার চ্যানেলে যাবে, আর চ্যানেলের নাম হচ্ছে রত্না কবির ইউটিউব চ্যানেল। আর এই কাজগুলো করার কারণটা হচ্ছে আজকে অনেক পরিচিত আর্টিস্ট দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে এই পরিচিত আর্টিস্টের মাঝখানে আমরা দুইজন রেখেছি একদম অপরিচিত, যারা শিল্পী সমিতির সদস্য, যাদের মেধা আছে কিন্তু তারা কাজ করার সুযোগ পাচ্ছে না। এভাবে পরিচিতদের মাঝখান দিয়ে আমরা দুই একজন করে অপরিচিতদের পরিচিত করানোর চেষ্টা করব, যাদেরকে কেউই ডাকে না। যাদেরকে ডাকছে প্রতিনিয়ত আমাদের তাদেরকেই ডাকা হচ্ছে, তারাই কাজ করছে। তো এতে করে কিন্তু সব শিল্পী বেকার হয়ে যাচ্ছে। এরকম বেকার শিল্পী আছে যাদের অনেক মেধা। হ্যাঁ, আমি চাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমেও যদি কেউ দেখে, আপনাদেরকে যারা না ডাকে, একেবারেই কাজের কোনো অফার পান না, তাদের মতো করে আমরা চরিত্র নির্মাণ করে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তারা যেন পরিচিত হয়ে যায়। আমি ইউটিউব চ্যানেলগুলোতে দেখছি অনেক অপরিচিত মানুষ কাজ করছে এবং তাদের দর্শক আমরা হয়ে যাচ্ছি, দেখতে দেখতে পরিচিত হয়ে যাচ্ছে। তো চাচ্ছি দিন শেষে আমাদের শিল্পীরা কেন না, আমাদের চলচ্চিত্রে যারা শিল্পী, যারা আমাদের পিছনে কাজ করত, ছোট ছোট ক্যারেক্টার করতো, তারা কিন্তু এখন ভরণ পোষণ করতে পারছে না নিজেদের। অনেক শিল্পী আছে, আমরা কি করছি, ঈদের সময় তাদের একটু হেল্প করছি, তাদেরকে নির্বাচনের সময় একটু হেল্প করছি, কিন্তু তারা যে একটা অ্যাসেট, তারা সারা জীবন করে খেতে পারবে, এই অ্যাসেটটাকে কিন্তু আমরা তৈরি করার পেছনে অনেকেই চিন্তা করছি না। তো আমি আর্থিকভাবে অতটা সচ্ছল না। আমি যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি। ভুলভ্রান্তি হলে আশা করি আপনারা সবাই এই জায়গাটা কারেকশন করে আমাকে এই কাজটি করার সুযোগ দেবেন। আর যারা দেখছেন তারা অবশ্যই মানবিক দিক থেকে হলেও আমার এই চ্যানেলটি, আমার এই কাজগুলোর সাথে থাকবেন। শুরুটা অনেক ছোটোবেলা করেছিলাম, যখন আমার খেলার মাঠে থাকার কথা ছিল তখন খেলার মাঠে না থেকে আমি চলচ্চিত্র মাঠে চলে এসেছি। আমার আম্মু আমি হাটে মাঠে খেলি এটা পছন্দ করতেন না। এখন যে মেয়েরা অ্যাবিউজ হচ্ছে, এই অ্যাবিউজগুলো কিন্তু আমাদের সময় ছিল, একটু কম ছিল। তো আম্মু ভাবতেন যে একটা বাচ্চা মেয়ে বাইরে খেলতে যাবে, এতটা ঠিক লুক আফটার করা যাবে না। আমার বাবা ছিলেন প্রবাসী, যার কারণে আমি আমার মা নানুর কাছে মানুষ হয়েছে। মা তখন জার্নালিজমে ছিলেন, তো মাও ব্যস্ত থাকতেন। এই জন্য আমার মা আমাকে খেলতে দিতেন না, আমাকে নাচ শেখাতেন। সপ্তাহে আমার যখন অফ ডে থাকতো, বৃহস্পতিবারে হাফ স্কুল থাকতো আমার, আর শুক্রবারে অফ ডে থাকতো, এই দুইটা দিন আমার মা আমাকে নাচের স্কুলে নিয়ে যেতেন। ওখানে বিভিন্ন ডিরেক্টররা আসতেন। তো ওখান থেকে আমার প্রথম ছবি কেন ভালোবাসলাম বাল্য বিবাহের উপরে, ফেরদৌসের বিপরীতে, ওই ছবিতে কাস্ট হই। না, আমার মান্না ভাইয়ের সাথে কাজ নাই, অ্যাডজাস্টমেন্টটা ছিল না, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন, আমার সাথে অ্যাডজাস্ট ছিল না মান্না ভাই। সাকিবের সাথে আমার 22টা ছবি প্রায় সাকিবের সাথে, রিলিজ আনরিলিজ। দেখা হলে কথা হয়, তখনও যে কাজ করেছি বলে খুব যোগাযোগ ছিল। সাকিবের সাথে আমার কমিউনিকেশনটা কেন জানি রেগুলার ছিল না। কাজের পারপাসে অনেক ছবি করেছি, কিন্তু যোগাযোগ ছিল ফেরদৌসের সাথে, বাপ্পা ভাইদের সাথে যতটা, সাকিবের সাথে এতটা ছিল না। এই ব্যাপারটা আমাদের বাংলাদেশের দর্শকরা, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ছবি হচ্ছে আমাদের মাতৃত্বের সাথে জড়িত। এই বাংলা ছবিকে কিন্তু আমরা ইনসাল্টিং করে কথা বলি। এখন আপনি এই নিউজটা দেওয়ার পরে নিচে কমেন্টস আসবে বুড়ি বুড়া হয়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে আপনি সাকিবের নিচে কয়টা কমেন্টস দেখবেন এরকম? সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে। সাকিব কিন্তু আমার সিনিয়র, আমার শুধু সিনিয়র না, আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে, কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে। তার নিচে কিন্তু একটা বুড়া লিখছেন না। মূল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, সিনেমা বদলে যাবে, জীবন বদলে যাবে। দেখেন, তাদের যদি কাজ না থাকে, তারা দেখা যাচ্ছে স্টেজে কাজ করছে, সার্কাসে কাজ করছে। সার্কাসে ওখানকার সবচেয়ে মূল্যবান শিল্পীদেরকে নেওয়া হয়। শাহরুখ খান করে। আমরা যদি সার্কাসে যাই, ওইটাকে যাত্রা মাত্রা হাবি জাবি নানান কিছু লিখে সার্কাসে গিয়ে কিন্তু উগ্র কোনো কিছু আমরা করি না। আমরা দেখা যায় সিনেমার নায়ক নেকে যে গানটা করছি, এখন সিনেমা হল নাই, ওই সিনেমা হলের দর্শকগুলোই থাকে, প্র্যাকটিক্যালি একটা পারফরমেন্স করে আসছি, ওখান থেকে আমাদের একটা আর্নিং আসছে, দর্শকের যে করতালির চাহিদাটা মিটছে। কিন্তু আপনারা এটাকে কি করছেন, এত নিচুভাবে নিচ্ছেন। তো ওখানকার সাথে আমাদের মেন্টালিটির সোফার। আমি এখন যেহেতু অনলাইন ভিত্তিক সব কিছু হয়ে গেছে, আমরা মোবাইলটা রেখে কিন্তু রিমোটটা হাতে নেই না, টিভি দেখি না, সেখানে সিনেমা হলে যাওয়া তো দূরে থাক। তো সিনেমা নিয়ে তো সিনেমার লোক, এটা
আমি মনিটর হিসেবে দেখছি, ইনশাআল্লাহ ফাইনালি এটা সিনেমা হিসেবে প্রকাশিত হবে। অসম্ভব সুন্দর একটা গল্প। বর্তমান যে আমাদের অ্যাভিউস হচ্ছে মেয়েরা, এই অ্যাভিউস নিয়ে গল্পটা হচ্ছে, যেটা প্রতিবাদী নারী। ওখানে নারী সমাজকে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে প্রতিবাদ করতে হবে, কিভাবে প্রতিবাদ করে নিজেকে সিকিউর করতে হবে। কারণ আমাদের ডিফেন্সে যারা আমাদেরকে রক্ষা করেন তারাও কিন্তু মানুষ। তো প্রতিটা মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব থাকে, একটা সাহসিকতা থাকে, সেটাকে জাগ্রতকরণের জন্য এই কাজটি আমরা উদ্যোগ নিয়েছি। আসলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা জোরদার না হলে এটা কখনোই কমবে না। আমরা সতর্ক হয়ে লাভ নাই। আমি সতর্ক, আপনি সতর্ক। এর মধ্যে কে ধর্ষক কে দর্শক আমরা বুঝবো কিভাবে? যখন আমরা মানে প্রশাসন ব্যবস্থা জোরালো হলে, যে দেশের প্রশাসন যত উন্নত সে দেশ তত উন্নত। বাহিরের দেশের লেবাররা দেখবেন, লেবার না, আমাদের ভাইয়েরা যারা প্রবাসীরা কাজ করছেন ওনাদেরও সেন্স থাকে যে রাস্তায় একটা ময়লা ফেলা যাবে না, সেই ময়লাটা ডাস্টবিনে ফেলে। এই দেশের লোকই কিন্তু ওই দেশে গিয়ে নিয়মতান্ত্রিকভাবে চলে। তা আমাদের দেশে আমরা কেন নিয়ম পালন করছি না? কারণ হচ্ছে প্রশাসনকে জোরালো করলে সব কিছু বন্ধ হয়ে যাবে।